2025 শেষ হতে চললো। তোমরা অনেকেই বছরের প্রথমে ওয়েট লস করার টার্গেট নিয়েছিলে, প্ল্যান করেছিলে, হয়তো জানুয়ারির 2-4 দিন সেটা নিয়ম করে ফলো করেছিলে, কিন্তু ডিসেম্বরের এই সময় এসে দেখছো যেরকম ছিলে সেরকমই আছো, হতে পারে আরো কয়েক কেজি ওজন বেড়ে গেছে। তুমি হয়তো ভাবছো তোমার মোটিভেশনের অভাব হয়েছে তাই হয়নি, 2026-এ তুমি ঠিক তোমার ওজনটা কমিয়ে ফেলবে। কিন্তু বিশ্বাস করো, আজকের ভিডিওতে যা বলবো সায়েন্টিফিক্যালি স্টেপ বাই স্টেপ সারা বছরের ওয়েট লস প্ল্যান, সেটা যদি না মানো তাহলে 2026-এর শেষেও একই রেজাল্ট হবে। তুমি ভাববে মেটাবলিজম কমে গেছে, হরমোন ডিস্টার্ব হচ্ছে, বয়স বেড়ে গেছে, কিংবা তোমার এইসব করার সময় নেই। যাই অজুহাত দাও না কেন, আসল কারণটা হচ্ছে তোমার কাছে সঠিক প্ল্যানটা নেই, যে প্ল্যানটা আজকের ভিডিও থেকে জানতে পারবে। সারা বছরের তোমার কি টার্গেট, সেই টার্গেটটা কোয়ার্টারলি তুমি কি করে ভাগ করবে, সেটা মান্থলি কিভাবে ভাগ করবে, এবং সব শেষে উইকলি আর ডেইলি তার জন্য কি করবে, পুরো স্টেপ বাই স্টেপ গাইডেন্স আজকের ভিডিওটা থেকে পাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং প্রত্যেকটা স্টেপস নোট করে নাও, তাহলেই দেখবে 2026-এই তুমি তোমার ওয়েট লস জার্নিটা কমপ্লিট করতে পারছো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রতি বছর হাজার হাজার মানুষ ওয়েট লস গোল সেট করে, কিন্তু হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের রিসার্চে দেখা গেছে তার মধ্যে 92% মানুষই ফেল করে। মাত্র 8% মানুষ, মানে প্রতি 100 জনের মধ্যে মাত্র 8 জন সেই প্ল্যানটায় সাকসেসফুল হয়। এর কারণটা প্ল্যানটায় কোনো ভুল থাকে না, ভুল থাকে অনেক বড় গোল সেট করাতে। কারণ ন্যাচারালি তোমার যখন বয়স বাড়তে থাকে তখন মেটাবলিজমটা ধীরে হতে থাকে, মাসেল লস হতে থাকে, ইস্ট্রোজেন হরমোনটা ইমব্যালেন্সে চলে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, পেটে প্রচুর বেশি চর্বি জমতে থাকে। এটা বায়োলজিক্যাল প্রসেস, এটাতে তোমার কোনোই দোষ নেই। তবে হোপ যেটাতে আছে সেটা হচ্ছে এটাকে তুমি রিভার্স করতে পারো, এবং সেটা পুরোটাই নিউরো সায়েন্টিফিক ওয়েতে। তুমি ভেবে দেখো, 2025-এর প্রথমে তুমি অনেক কিছু বদলাবে ভেবেছিলে, আর এই অনেক কিছু ভাবাতেই গন্ডগোল। সেখানে তুমি যদি মাত্র একটা জিনিস বদলাবে ভাবতে, তাহলে নিশ্চয়ই পুরো 2025-এ সেই একটা জিনিস তুমি ঠিকই বদলে নিতে পারতে। এই জায়গা থেকেই তোমার এই প্ল্যানটা কাজ করা শুরু করবে। ছোট ছোট হ্যাবিট সেট করতে হবে যাতে তোমার মেন্টাল প্রেশার না আসে, এবং তুমি বিশ্বাস করতে পারো এত সামান্য জিনিস তুমি খুব সহজেই করতে পারবে। প্রথম 2026-এর ওজন কতটা কমাবে তার টার্গেটটা সেট করে নাও। রিসার্চ বলছে এটা তুমি যত কম টার্গেট সেট করবে তত সহজে তুমি অ্যাচিভ করতে পারবে। হুয়ের রিসার্চে বলা আছে 500 গ্রাম থেকে 1 কিলো প্রতি সপ্তাহে ওজন কমাবে। নেক্সট টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম 5 কিলো থেকে 6 কিলো প্রত্যেক মাসে ওজন কমাবে। 10 কিলো বা 15 কিলো নয়, 5 থেকে 6 কিলো। আর টোটাল সারা বছরে 15 থেকে 20 কিলো ওজন কমাবে। রিসার্চে এটাও দেখা গেছে যখন তুমি ছোট ছোট টার্গেট সেট করো সেটা অ্যাচিভও করতে পারো এবং সারা জীবন সেটাকে ধরেও রাখতে পারো। 2026-এর শেষে গিয়ে দেখবে তুমি 15 থেকে 20 কিলো ওজন কমিয়ে ফেলেছো, পেটের প্রচুর ইঞ্চেস লস করেছো, স্ট্যামিনা বেড়েছে, এনার্জি বেড়েছে, তোমার ওভারঅল লাইফটা অনেক ইমপ্রুভ করে গেছে। সারা বছরের গোলটাকে কোয়ার্টারলি ভাগ করে নেবে। প্রত্যেক 3টে মাস একটা করে কোয়ার্টার, সারা বছরে 4টে কোয়ার্টার হবে। প্রথম কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চ মাস অবধি তোমার ফাউন্ডেশনটা তৈরি হবে। বাড়ি তৈরি করার জন্য যেরকম ভিত তৈরি করতে হয়, তোমার শরীরের ভিতটাও এই সময়তে তৈরি করবে। এই 3 মাসের গোল হচ্ছে মেটাবলিজমটাকে রিসেট করা। তার জন্য তোমাকে একটা মর্নিং রুটিন সেট করতে হবে, ইটিং উইন্ডোটাকে ফিক্স করতে হবে, রোজ একই টাইমে খাওয়া শুরু করবে এবং শেষ করবে। 3 নম্বর কাজ করবে প্রসেস করা খাবার কমিয়ে দেবে। আর 4 নম্বর কাজ সারাদিন হাঁটাহাঁটির মধ্যে থাকবে। প্রথম 3 মাস ফার্স্ট কোয়ার্টারে এইটুকুই তোমার কাজ। সেকেন্ড কোয়ার্টার এপ্রিল থেকে জুন মাস অবধি, এই কোয়ার্টারে তোমার গোল হচ্ছে নিজের পরিবর্তন, ট্রান্সফরমেশন, এবং টার্গেট ফ্যাট বার্নিং। এর জন্য সপ্তাহে 3 দিন তুমি স্ট্রেংথ ট্রেনিং করবে, রোজ 10,000 স্টেপস হাঁটবে, প্রত্যেকটা খাবারে যেন প্রোটিন থাকে, হাই প্রোটিন মিল খাবে, আর সপ্তাহে 3 দিন ডিনারটা ভীষণ হালকা করবে। চেষ্টা করবে এই 3 দিন 7টার মধ্যে ডিনারটা শেষ করে নিতে। সেকেন্ড কোয়ার্টারে এই হ্যাবিটটা যখন অভ্যস্ত হয়ে গেলে তখন তুমি থার্ড কোয়ার্টারে পৌঁছে যাচ্ছ, জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি। থার্ড কোয়ার্টারের গোল হচ্ছে বডিটাকে টোন করা। এর জন্য অবশ্যই সপ্তাহে 2 দিন HIIT ট্রেনিং করবে, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। ঘুমের কোয়ালিটিটা এখানে তোমায় ঠিক করতে হবে, কারণ ভালো ঘুম না হলে
বডির ফ্যাট কমবে না, তোমার টোন্ড বডিটা তুমি পাবে না। আর প্রতি সপ্তাহ শুরু করার আগে ঠিক করে নেবে সেই সারা সপ্তাহে তুমি কোন খাবারটা কবে খাবে। এই থার্ড কোয়ার্টারে নিউট্রিশন রিসেট করাটা খুব দরকারি, কারণ যত ভালো প্রোটিন খাবে, এক্সারসাইজ করবে, ততই ভালো তোমার পেটের চর্বিটা কমবে। আর লাস্ট কোয়ার্টারে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় তোমার টার্গেট হচ্ছে মেনটেন করা এবং ফাইনালি বডিটাকে একটা শেপে আনা। এই লাস্ট কোয়ার্টারেই তোমাকে ঠিক করতে হবে ছুটির দিন বা পার্টির দিন কত কম তুমি চিট মিল নিতে পারো, তোমার পছন্দের খাবারটাও যাতে পোর্শন কন্ট্রোল করে খেতে পারো। এবং অবশ্যই এতদিনে তোমার স্ট্রেংথ ট্রেনিং বা ফ্লেক্সিবিলিটি ট্রেনিং এর একটা রুটিন সেট করে নিতে পারো। এত কিছু শুনে তুমি অলরেডি হয়তো ভাবতে শুরু করে দিয়েছো এটা তোমার পক্ষে সম্ভব না, সারা বছর ধরে এত কিছু করতে হবে। তাহলে একটু দাঁড়িয়ে যাও, কোয়ার্টারলি প্ল্যান বলেছি, তুমি মান্থলি প্ল্যানটা শোনো, দেখবে অনেক সহজ লাগবে তোমার কাছে ব্যাপারটা। ইয়ারলি প্ল্যানটা অনেক বড় লাগলো, তার থেকে কোয়ার্টারলি প্ল্যানটা কিছুটা ছোট লাগলো, তাও যথেষ্ট কমপ্লিকেটেড লেগেছে। এবারে আসবো মান্থলি প্ল্যান। প্রতি মাসে কি করবে? মাত্র 4টে জিনিস করবে। 1 নম্বর জিনিস হচ্ছে ওয়েট লস গোল। প্রতি মাসে 1 থেকে 1.5 কেজি ওজন কমাবে। রিসার্চে দেখা গেছে তুমি যখন হেলদি ওয়েতে অনেক ধীরে ধীরে ওজন কমাচ্ছ, তখন দীর্ঘদিন তুমি এই ওজনটাকে মেনটেন করতে পারছো। 2 নম্বর গোল তোমার ফিটনেস গোল। প্রত্যেক মাসে অন্তত 12 দিন এক্সারসাইজ করবে। 3 নম্বর গোল খাবারের গোল। একটা হেলদি খাবারের রুটিন তোমাকে সেট করতে হবে। প্রথম মাসে সন্ধ্যে 7টার পরে কোনো মিষ্টি খাবার খাবে না। দ্বিতীয় মাসে প্রতিদিন একটা করে মরশুমি ফল খাবে। 3 নম্বর মাস থেকে তুমি দুপুরে যা খাবার খাচ্ছ তার অর্ধেকটা যেন ভেজিটেবলস হয়, তাতে ক্যালোরিটা অনেক কম থাকবে, ফাইবার, ভিটামিন আর মিনারেল এগুলো বেশি থাকবে। আর 4 নম্বর মাসে 3 থেকে 4 লিটার করে সারাদিনে জল খাওয়া প্র্যাকটিস করবে। আর মান্থলি লাইফস্টাইল গোলে সেট করবে তোমার স্ট্রেসটা কম করা আর খুব ভালো ঘুমের রুটিন। এবারে আসবো আসল ম্যাজিকটা যেখানে হয়, প্রত্যেক সপ্তাহের একটা রুটিনে। সারা বছরের রুটিনটাকে যখন তুমি সপ্তাহে ভাগ করে নেবে, তখন দেখবে ওয়েট লস করতে কোনো সমস্যাও হবে না, তোমার ওয়েট লস গোলটা মিসও হবে না। ওয়েট লস উইকলি ফর্মুলা, প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করো। 1 উইকে 20 থেকে 25 মিনিট করে ওয়েট ট্রেনিং করবে, অন্তত সপ্তাহে 3 দিন। আর সপ্তাহে 2 দিন কার্ডিও করবে, তার মানে 2 দিন তুমি রেস্ট করার জন্য দিন পাচ্ছ। সপ্তাহে 1 দিন গ্লুটেন ছাড়া খাবার খাবে। গ্লুটেন কিসে নেই সেটা জানার জন্য পুরো আমার একটা গ্লুটেন ফ্রি ডায়েট প্ল্যান আছে, অবশ্যই এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা দেখবে। আর সপ্তাহে 1 দিন রাখবে সারা সপ্তাহটা ঠিক করে প্ল্যান করার জন্য। নেক্সট আসছে উইকলি ডায়েট কিভাবে করবে। 5 দিন খুব ক্লিন খাবার খাবে, কোনো ভাজা খাবে না, কোনো বাইরের খাবার খাবে না। আর 2 দিন যেগুলো ছুটির দিন বা কোনো নেমন্তন্নের দিন কিছুটা ফ্লেক্সিবল রাখতে পারো। সারাদিনে যে 3টে খাবার খাবে, সেই 3টে খাবার আগে থেকে ভেবে রাখবে এবং দরকার হলে কিছুটা রেডি করে রাখবে, যাতে খাবার নেই বলে বাইরে থেকে খাবার খেতে হবে এই সমস্যাটায় না পড়ো। 7 দিনের মধ্যে 1 দিন নো সুগার ডে থাকবে, কোনো রকম মিষ্টি খাবে না সেদিন। আর অবশ্যই প্রতিদিন যখন খাবে তখন পেটটা যেন 80% ভরে, 20% পেটটাকে খালি রেখে খাবে। এবারে আসি ওয়েট লসের মেন পার্টটা, উইকলি মাইন্ডটাকে কি করে রিসেট করবে তার ফর্মুলা। রোজ 3টে অ্যাফার্মেশন সিলেক্ট করবে, সেটা নিজেকে বলতে থাকবে। হতে পারে বলতে পারো আমি অনেক সুস্থ জীবন যাপন করছি, বা আমার ওজনটা আস্তে আস্তে কমছে, বা আমি খুব সুন্দর আছি। যে কোনো 3টে পজিটিভ অ্যাফার্মেশন নিজের জন্য বেছে নেবে আর সেগুলোই বারবার মনে মনে বলতে থাকবে। সারা সপ্তাহে নিজের যে হ্যাবিটটা সেট করছো সেটা অবশ্যই সপ্তাহের শেষে গিয়ে চেক করবে কতটা তুমি হ্যাবিটে থাকতে পেরেছো আর কতটা মিস করে গেছো। আর যে সপ্তাহে তুমি খুব ভালো করে নিজেকে মেনটেন করতে পেরেছো সেই সপ্তাহে একটা সেলিব্রেশনও করবে। এই উইকলি হ্যাবিটটা যে আমি বললাম, এর মধ্যে কোন হ্যাবিটটা তুমি অলরেডি শুরু করে দিয়েছো এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। এবারে আসি ফাইনাল স্টেজে, রোজ তুমি কি কি করবে যাতে বছরের শেষে গিয়ে তোমার গোলে তুমি সহজে পৌঁছাতে পারো। এখন যে ডেইলি অ্যাকশন প্ল্যানটা বলবো, এটা সায়েন্টিফিক্যালি ডিজাইন করা। এটা তুমি মেনে চললে তোমার ওয়েট লস রেজাল্ট 100% হবে। সকালবেলাটা শুরু করবে মেটাবলিজম স্টার্ট দিয়ে। সকালে উষ্ণ গরম জল খাবে, তারপরে 10 থেকে 15 মিনিট হাঁটবে। নেক্সট হাই প্রোটিন ব্রেকফাস্ট খাবে। এছাড়াও সকালবেলা ওজন কমাবার জন্য কি করবে তার গোটা ভিডিও আছে আমার। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের রিসার্চে দেখা গেছে যারা হাই প্রোটিন ব্রেকফাস্ট করে তাদের খিদে পাওয়াটা 60% অবধি কম হয়। এবারে আসছে সারা দিনের, যেখানে ফ্যাট বার্নিং জোনটা শুরু হচ্ছে। সবচেয়ে বেস্ট হয়
16 ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং উইন্ডো করলে, মানে 16 ঘন্টা খাবে না আর দিনের বেলা 8 ঘন্টার মধ্যে সব খাওয়া শেষ করবে। এই ইটিং উইন্ডোর মধ্যে অবশ্যই যেন একটা প্রপার মিল থাকে, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ফ্যাট সব ব্যালেন্সড থাকে। সারাদিনে যে কোনো সুগারি ড্রিঙ্ক অ্যাভয়েড করবে, আর অল্প অল্প করে লেবু জল, প্লেন জল, যে কোনো মশলা দেওয়া জল এগুলো খেয়ে যাবে। এবারে আসি বিকেলের রুটিনে, যখন তোমার বেলি ফ্যাটটা কন্ট্রোল করার টাইম। 7টার মধ্যে রাত্রের খাওয়া শেষ করার চেষ্টা করবে এবং রাত্রের খাবারটা যথেষ্ট লাইট খাবে। ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে মোবাইল, ল্যাপটপ, টিভি সবকিছু বন্ধ করে দেবে, যেন নীল আলোটা তোমার চোখে না যায়। আর অবশ্যই রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে। শুধু ঘুমাবার ঘন্টাটাই দেখবে না, কখন ঘুমাতে যাচ্ছ আর কখন ঘুম থেকে উঠছো এই টাইমটাকেও ফিক্সড রাখবে। উইকডে আর হলিডে দুটো সময়তেই সেম টাইমে ঘুমাতে যাবে আর ঘুম থেকে উঠবে। ইউনিভার্সিটি অফ শিকাগোতে দেখা গেছে তোমার ঘুমটা খারাপ হলে হাঙ্গার হরমোন, যেটাকে গ্রেলিন বলে, সেটা 28% অব্দি বেড়ে যায়। আর কিছু নন নেগোশিয়েবল ডেলি রুটিন আছে যেগুলো তোমাকে রোজ করতে হবে, যেমন 7000 থেকে 10000 স্টেপস তোমাকে রোজ হাঁটতে হবে। প্রতি ঘন্টায় অন্তত পক্ষে 5 থেকে 10 মিনিট মুভমেন্টস করতে হবে। 10 মিনিট ডেলি এক্সারসাইজ করতে হবে। 100 গ্রামের মতো সারাদিনে প্রোটিন খেতে হবে, কিংবা তোমার যতটা বডি ওয়েট তত গ্রাম প্রোটিন খেতে হবে। আর অবশ্যই নিজের দেখভাল করার জন্য 15 মিনিট রোজ সময় দেবে, যেটাকে বলা হয় সেলফ কেয়ার। তুমি যদি এই রুটিনটা রোজ ফলো করো, আমি তোমায় প্রমিস করছি তুমি 90 দিনেই 6 কিলো থেকে 10 কিলো ওজন আরামসে কমিয়ে নিতে পারবে। দেখো, তুমি কিছু করো বা না করো, 2026টাও 2025-এর মতন পারি করে দেবে। এখানে প্রশ্ন হচ্ছে, তুমি কি একইভাবে কাটিয়ে দিতে চাও, নাকি 2026টা নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাও? তোমার আসলে বাইরের থেকে কোনো মোটিভেশনের দরকার নেই। আজকের যে প্ল্যানটা বললাম সেই প্ল্যানটা এক্সিকিউট করা দরকার। যত ভালো করে ডিসিপ্লিনে এই প্ল্যানটা করবে, ততই সহজে তুমি রেজাল্টটা দেখতে পাবে। কারণ আজকে যে প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা পুরো রিসার্চ বেসড সারা বছরের একটা ওয়েট লস প্ল্যান। তাই কোনো মতে এই প্ল্যানটাতে তুমি ফেল করতে পারো না। 10 মিনিট এক্সারসাইজ করতে বলেছি, তাও যদি এই 10 মিনিট এক্সারসাইজ করতে তোমার ভালো না লাগে, ঠিক আমার মতো, যেমন আমার এক্সারসাইজ করতে একটুও ভালো লাগে না, তাহলে তুমি কি করবে? আবার মনে মনে হয়তো ভাবো এক্সারসাইজ না করলে কিছুতেই রোগা হতে পারবে না। এই গিল্ট, এক্সারসাইজ না করার ইচ্ছে সব কটা থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিতে পারি। কারণ সাইন্টিফিক্যালি তুমি জানতে পারবে কি করে বিনা এক্সারসাইজ করেই তুমি তোমার মেটাবলিজমটা বাড়াতে পারবে, ফ্যাট বার্নিংটা বাড়াতে পারবে, আর খুব সহজেই ওজনটাও কমাতে পারবে। সেটা যদি সত্যি তুমি জানতে চাও, তাহলে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।